পক্ষ থেকে এই তৌহিদ, আল্লাহর সাথে সম্পর্ক আমাদের ঠিক করতে হবে। সেটা হচ্ছে তৌহিদের সম্পর্ক, আল্লাহর একত্ব প্রতিষ্ঠার সম্পর্ক। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান, তৌহিদের সম্পর্ক হইতে হবে। ওয়াবুদুল্লাহ, সূরা নিসার আয়াত নম্বর 36 একটু বলেছিলাম, এখানে মিলিয়ে দিয়ে আল্লাহ বলছেন ওয়াবুদুল্লাহ, তোমরা সকলেই আল্লাহর ইবাদত করো। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আর তার সাথে কোনো কিছুকে শরীক বানাইও না, কোনো কিছুকে অংশীদার স্থাপন করিও না, কোনো কিছুকে না, কোনো ব্যক্তিও না, বস্তুও না, কোনো কিছু না, কোনো জীবিত না, মৃত না, কেউ শরীক না আল্লাহ পাক রব্বুল আলামিন। ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি, আল্লাহর সাথে আমাদের সম্পর্ক হবে উবুদিয়াতের সম্পর্ক, ইবাদত বন্দেগীর সম্পর্ক, গোলামির সম্পর্ক, দাসত্বের সম্পর্ক, আদেশ নিষেধ পালনের সম্পর্ক। আল্লাহর আদেশ আমাদেরকে পালন করতে হবে। আমাদের বিধান অলরেডি আসমান থেকে লৌহ মাহফুজ থেকে নামানো আছে, কোরআনে কারীমের আকারে, রসুলের হাদিসে রাখে। আমাদেরকে বিধান আর সংবিধান তৈরি করা লাগবে না, আমাদের শুধু বাস্তবায়ন করতে হবে জীবনের প্রতিটি ক্ষেত্রে। আর শুরু করতে হবে নিজের ক্ষেত্র থেকে, ব্যক্তি জীবন থেকে। আপনার মাথা থেকে পা পর্যন্ত আল্লাহর বিধানকে প্রথম কায়েম করতে হবে, তারপরে আপনার পরিবারের উপর কায়েম করতে হবে, তারপরে আপনার সমাজে, আপনার অর্থের ওপর, ধন সম্পদের উপর কায়েম করতে হবে, তারপরে রাষ্ট্রীয় ক্ষেত্র, যাকে আল্লাহ রাষ্ট্রীয় ক্ষমতা দিয়েছেন তার উপর আল্লাহ ফরজ করেছেন। আমাকে আপনাকে বলেননি যে যেখানে তোর ক্ষমতা চলে না সেখানে গিয়ে তুই সেখানে বাহাদুরি দেখা। আপনার স্ত্রী আপনার অধীনে, যদি আপনার ভাইয়ের স্ত্রীকে পর্দা করার জন্য বাহাদুরি দেখান তো ভাইয়ের কাছেও মার খেতে হবে, হবে কি হবে না? আর ভাই যদি নাও মারে মায়া করে, তো আপনার ভাইয়ের স্ত্রীর ভাইয়েরা এসে পিটনি দেবে, দেবে না দেবে না? যে তোর কি এখানে চলছে, তোর স্ত্রী যে তুই আমার বোনকে মারবি, হ্যাঁ, যাকে দিয়েছিস সে বুঝবে, তুই কেন মারতে আসবি, তুই কেন ধমক দিতে আসবি, ঠিক কিনা? এগুলো বুঝতে পারছেন? আর বুঝতে পারেন না, নিজের জীবনের ইসলাম সংশোধনে ও রাষ্ট্রীয় ইসলাম সংশোধনের জন্য বাড়াবাড়ি শুরু করে দিয়েছে। এগুলো এক শ্রেণীর লোকদের আসলে ইসলামকে না বুঝা অথবা ভুল বুঝা, ইসলাম বুঝেই না, হই হই করে মানুষের পিছনে, যারা যা বলে তাতেই, আর না হইলে ভুল ইসলাম বুঝিয়ে রাখা, যে বিভ্রান্ত করা হয়েছে তাদেরকে। সম্মানিত ভাতৃমণ্ডলী, আপনি নিজের নাফস থেকে শুরু করার জন্য কালকে বলেছিলাম কু আনফুসাকুম, নিজেকে রক্ষা করে, তারপরে নিজের পরিবার আল্লাহ বলেছেন। আমরা যদি প্রত্যেকে নিজেকে ঠিক করে নিই আর নিজের পরিবার ঠিক করে নিই তো সব তো ঠিক হয়ে গেল। একটা গ্রাম নেন, প্রত্যেকে আমরা নিজেরা নিজেকে, নিজের পরিবার, স্ত্রী, ছেলে মেয়ে সব ঠিক করে নিলাম, পাশের বাড়িওয়ালাও তাই করলো, তাহলে গোটা গ্রাম ঠিক হয়ে গেল। গোটা গ্রাম যখন ঠিক হলো, পাশের গ্রামে ওই রকমই প্রত্যেকের নিজের নিজের পরিবারকে ঠিক করলো, পাশের গ্রামও ঠিক হয়ে গেল। এই করতে করতে গোটা ডিস্ট্রিক্ট ঠিক হয়ে গেল, গোটা ডিস্ট্রিক্ট যখন ঠিক হলো আর 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 অন্যান্য ডিস্ট্রিক্টের লোকেরা ওই রকমই করলো, সারা দেশ ঠিক হয়ে গেল। সারা দেশ যখন সোজা সব আল্লাহর গোলাম হয়ে যাবে, তখন আল্লাহর জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান সর্বক্ষেত্রে কায়েম হয়ে যাবে। কায়েম করার জন্য কোনো আন্দোলন করা লাগবে না। আর ইসলামী আন্দোলন ওইসব ভাষার কোনো দরকারই হবে না। এসব ভাষা দিয়ে মানুষকে ধোকা দেওয়া হয়েছে, কাজ কিছু হয় না, কিছুই না। আমরা নিজের বাড়িতে আমাদেরকে কাজ করতে হবে, মেহনত করতে হবে। সেটা আন্দোলন বলেন, যেটা নতুন ভাষা, মানুষের তৈরি করা ভাষা, আর সেটাকে বলেন যে দিনের খেদমত বলেন, আর মানুষের ইসলাম সংস্কার বলেন, সংশোধন বলেন, মানুষের দাওয়াত দেওয়া বলেন। দাওয়াতের কথা কোরআনে কারীমে এসেছে, ইসলাম শব্দ সংস্কার, সংশোধন করা, এগুলি কথা হচ্ছে কোরআনী ভাষা। বলছিলাম 1 নম্বর মূলনীতি হচ্ছে আমাদের দাওয়াতের, সেটা হচ্ছে বান্দার রবের সাথে সম্পর্ক ঠিক থাকতে হবে, আল্লাহর সাথে সম্পর্ক। সেটা হচ্ছে তৌহিদি সম্পর্ক, শিরক মুক্ত জীবন যাপন, তৌহিদ প্রতিষ্ঠা করা, শিরক মুক্ত হওয়া, সমস্ত শিরক মুক্ত হবেন।